দেখতে দেখতে টানা 4 বছর হয়ে গেল। প্রতি বছর রথযাত্রা এই বিশেষ দিনে আমরা সবাই কি করি দেখুন। সো হ্যালো এভরিওয়ান, আমি স্মিতা। তোমরা কেমন আছো? আজকে আমাদের বাড়িতে আনন্দের মেলা বসেছে, কারণ আজ যে রথযাত্রা। আর প্রতি বছরের মতো এবারও আমরা সবাই মিলে রথযাত্রাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এই দেখুন, এদিকে গুড় ভেজানো হয়েছে, সেই গুড়টাকে হাত দিয়ে রক্তটাকে মোলায়েম করছে, আর ওইদিকে বালতিতে চিনি ভিজানো আছে। গুড় আর চিনি একসঙ্গে মিশিয়ে শরবত তৈরি করা হবে। আর এইদিকে দেখো, আমরা সবাই মিলে একসাথে বসে লেবু কাটতে বসে পড়েছি। সবাই বলতে আমি, আমার যা, ভাসুর, জায়ের মেয়ে, ছেলে সবাই মিলে শরবত করার জন্য কি ভীষণ ব্যস্ত। এইদিকে আমি লেবু কাটছি আর আমার ভাসুর লেবু কাটছে, আর এদিকে জায়ের ছেলে মিলে লেবু চিপছি। দেখো কতগুলো লেবু। এদিকে আমার কাছে এতটা গামলাতে লেবু আছে, আর ওদিকে বালতিতেও আছে। আর আমার জায়ের মেয়েকে দেখুন, গুড়গুলো জলে ভেজানো ছিল, ও সুন্দর করে হাত দিয়ে টিপে টিপে সেগুলো ভাঙতে ব্যস্ত। ওর এই মিষ্টি কাজটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। ওদিকে গুড় গলানোর অল্প মিটতেই বাকিরা সবাই মিলে লেগে পড়েছে লেবু কাটতে। এত মানুষের জন্য শরবত, তাই লেবুর পরিমাণটাও কিন্তু কম নয়। টপ টপ লেবু কাটা শেষ করে সব রস আর একসাথে মিশিয়ে একদম পারফেক্ট লেবুর শরবত তৈরি হয়ে গেল। এই দেখুন, বড় বড় বালতি ভর্তি শরবত রেডি। তাই আমিও রেডি হয়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি আমার ভাসুরের ছেলে মিলে টেবিলের ওপর একের পর এক গ্লাসগুলো সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে, যাতে রথ আসা মাত্রই সবাইকে ঝটপট শরবত দেওয়া যায়। আর এইদিকে দেখো, আমার ভাসুর লিখেছে রাস্তার উপরে শুভ রথযাত্রা, আর রাস্তার দুই পাশেই শরবত দেওয়া হবে। এইদিকে ওইদিকেও দুদিকেই দেওয়া হবে। এখন রথ আসার অপেক্ষা। ঠিক এই সময়েরই অপেক্ষায় ছিলাম। জগন্নাথ দেবের রথযাত্রা চলে এলো আমাদের। ঢাক ঢোলের আওয়াজ চারিদিকে যেন গম গম করছে। আমরা সবাই মিলে জগন্নাথ দেবকে ভক্তি ভরে প্রণাম জানালাম, আর মনে মনে সবার মঙ্গল কামনা করলাম। দেখতে দেখতে এই নিয়ে টানা 4 বছর হলো আমরা রথযাত্রার দিনে এই শরবত খাওয়া। তাও আবার কি জানো তো, সেই বছর আমরা যখন রথ টানার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। 4 বছর বলাটা ভুল হচ্ছে আমার, কারণ এই বছর মানে প্রথম বছর যখন রথযাত্রা শুরু হলো তখন আমরা শরবত দিইনি, কারণ সেই প্রথম বছর শুধু প্লেন জল খাইয়েছিলাম। এখন একজন পরিচিত জল খেতে চাইল, ওর দেখা দেখি তখন সবাই প্রায় অনেকেই জল খেয়েছিল, এমনকি জল দিতেও পারছিলাম না। সেই বছরে আমাদের পরিবার সবাই মিলে ঠিক করলো, এই বছর যা হলো পরের বছর শরবত দিব। তারপর থেকে আজ 3 বছর হলো শরবত দিচ্ছি। যাই হোক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে। রথ আসতেই আমাদের আসল কাজ শুরু হয়ে গেল। আমরা পরিবারের সবাই মিলে গ্লাসে গ্লাসে শরবত ভরে একে একে সমস্ত পুণ্যার্থী এবং রথযাত্রীদের হাতে তুলে দিতে ব্যস্ত হয়ে পড়লাম। আর কি জানো তো, এই রথ প্রায় 1 গ্রাম থেকে 3টা গ্রাম ঘুরে তবেই সে মাসির বাড়ি পৌঁছায়। আর এই যে তোমরা লক্ষ্য করেছো, 1000 থেকে 1500 জন হবে মনে হয়, কি তারও বেশি হবে। এতজন যাত্রীদের খালি পায়ে হাঁটা, এত রৌদ্র, তার মধ্যে রাস্তা খারাপ, আবার সবাই নাচতে নাচতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে হাসি মুখে মাসির বাড়ি পৌঁছে দিল। এই তীব্র গরমে 1 গ্লাস ঠান্ডা শরবত পেয়ে মানুষের মুখে হাসি, সেটাই আমাদের 4 বছরের এই প্রচেষ্টার সবচেয়ে বড় পাওনা। আজকের এই রথযাত্রার বিশেষ ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, কিন্তু সবাই মিলে বলো জয় জগন্নাথ।